ওয়েলকাম টু মাই চ্যানেল। ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের গ্রাফ ট্রাভার্সাল পড়াবো। গ্রাফকে ট্রাভার্স করার জন্য দুটো অ্যালগরিদম ইউজ করা হয়। একটাকে বলা হয় ব্রেথ ফার্স্ট সার্চ অর বিএফএস এবং অন্যটিকে বলা হয় ডেপথ ফার্স্ট সার্চ অর ডিএফএস। এই ভিডিওতে আমি তোমাদের বিএফএস পড়াবো। BFS কাকে বলে প্রথমে দেখে নিই। BFS is a graph traversal algorithm that explores all the neighbor nodes at the current level before moving on to next নোড অ্যাট দ্য নেক্সট লেভেল। তার মানে কি, এই যে নোড, এটা একটা এমন গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম যা কি করে, একটা নোডকে প্রথমে কি ভিজিট করে এবং তার সঙ্গে কানেক্টেড যে নোডগুলো আছে তার নেবার নোড সেগুলোকে এক্সপ্লোর করে। এক্সপ্লোর করার কারণ কি, প্রয়োজনীয়তা, এক্সপ্লোর করলে সেগুলো লিস্টের মধ্যে থাকবে এবং আমরা সিরিয়ালি সেগুলোকে সেখান থেকে ভিজিট করতে পারবো এবং সেগুলোকে আবার আমরা এক্সপ্লোর করতে পারবো। সেই জন্য এখানে ইউজ করা হয় কিউকে, এই এক্সপ্লোর করা এলিমেন্টগুলোকে স্টোর করার জন্য। এখানে আমরা ট্রাভার্সিং যে কোনো নোড থেকে শুরু করতে পারি। ট্রাভার্সিং যে নোড থেকে শুরু করি আমরা সেই লেভেলের প্রত্যেকটা নোডকে ভিজিট করব এবং সেই নোডের সঙ্গে যে নোডগুলো কানেক্টেড সেগুলোকে আমরা কি করব, এক্সপ্লোর করব। তো এখানে আমরা দেখবো এক্সাম্পলের মাধ্যমে কিভাবে কাজ হচ্ছে। দেখো এখানে একটা গ্রাফ আছে, আমি এখানে সোর্স নোড এ কে নিচ্ছি, তোমরা যে কোনো নোডকে নিতে পারো। তাহলে এ কে নিচ্ছে, আমরা এর সঙ্গে কানেক্টেড কে কে আছে আমরা একে এক্সপ্লোর করব। তো এ কে সঙ্গে কানেক্টেড আছে বি সি ডি। তাহলে এখানে বি সি ডি এগুলো ইনপুট হবে কোথায়, এন কিউ হবে কার মধ্যে, এই কিউটার মধ্যে। এবং এখানে যেহেতু আমরা এ কে এক্সপ্লোর করছি তো এখান থেকে এ হয়ে যাবে ডি কিউ এবং এ চলে যাবে ভিজিটেডের লিস্টের মধ্যে। এই প্রসেস চলতে থাকবে। দেখো ফন্ট কি হলো, ফন্ট এক ঘর পাশে চলে এলো, ফন্ট কিন্তু এক ঘর পাশে থাকবে কারণ এ ডিকিউ হতে থাকবে। ফন্ট এখন বি তে আছে, তো বি কে আমরা ভিজিট করব। বি কে ভিজিট করতে গেলে বি কে আমরা কি করবো, এখন বি এর সঙ্গে কে কে আছে যুক্ত, ই এবং এফ। ই এফ কে আমরা এক্সপ্লোর করব, মানে ই এফ কে আমরা কিউর মধ্যে এন কিউ করবো। তো ই এফ কিউর মধ্যে এন কিউ হলো দেখো, এবং বি হয়ে গেলো ডি কিউ। তো বি কোথায় চলে গেলো, ভিজিটেডের লিস্টে। এখন ফন্ট আছে সি তে, সি কে ভিজিট করো, সি এর সঙ্গে কানেক্টেড কে কে জি এইচ, কেন অলরেডি এফ এখানে ঢুকে গেছে। জি এইচ কে আমরা কি করলাম, এখানে এন কিউ করছি জি এইচ কে। এবং দেখো সি কে আমরা কি করছি, সি কে আমরা কি করলাম, ডিকিউ করে দিয়েছি। নেক্সট কোথায় আছে, আমরা ডি তে। তো ডি কে কি করলাম, আমরা ভিজিট করবো, ডি কে আমরা ভিজিটরের লিস্টে পাঠিয়ে দিচ্ছি, মানে ডিকিউ করছি। এবং ডি এর সঙ্গে কানেক্টেড জি এইচ যে এগুলো আছে প্রত্যেকটা কিন্তু অলরেডি কি আছে, কিউ এর মধ্যে চলে এসেছে। তাই সেগুলোকে আর পুনরায় লেখার এখানে কোনো প্রয়োজন নেই, তোমরা দেখে নিচ্ছ জি এইচ আছে এখানে, তাই ডি কে আমরা এখান থেকে ডিকিউ করলাম। একইভাবে ই এর নিচে কেউ নেই, দেখতে পাচ্ছি ই অলরেডি যাকে সঙ্গে কানেক্টেড সবাই অলরেডি কিউ এর মধ্যে আছে, তো ই কেও আমরা ডিকিউ করলাম। এফও সবাই কানেক্টেড আছে, এফ এর সঙ্গে কানেক্টেড যারা আছে নেবার তারা অলরেডি কিউ এর মধ্যে আছে, তো এফকেও আমরা ডিকিউ করলাম। জি এর নেবাররাও সব এখানে আছে, জি কেও আমরা ডিকিউ করলাম। এইচ এরও যতগুলো প্রতিবেশী নোড আছে প্রত্যেকটি কিন্তু এর মধ্যে আছে কিউটার মধ্যে, তো এইচ কেও আমরা এখান থেকে ডিকিউ করলাম। এর ফলে কি আমরা রেজাল্টিং পেয়ে গেলাম যে প্রত্যেকটা নোডকে আমরা ভিজিট করতে পেরেছি। তো এই সিকোয়েন্সটা আলাদাও হতে পারে, আমি এ থেকে শুরু করেছিলাম, মানে এ দিয়ে স্টার্ট হয়েছে, তোমরা অন্য নোড থেকে শুরু করে সেই নোড দিয়ে শুরু হবে এবং সেই সিকোয়েন্স এখানে চলতে থাকবে। নেক্সট তোমরা এক্সাম্পল দেখো একটা ট্রি দিয়ে। একটা কথা তোমাদের ইম্পর্টেন্ট বলে রাখি যে প্রত্যেকটা ট্রি কিন্তু গ্রাফ, কিন্তু প্রত্যেকটা গ্রাফ ট্রি নয়। যুক্তি কি, যুক্তি হচ্ছে যে গ্রাফের মধ্যে সাইকেল থাকে কিন্তু ট্রির মধ্যে কোনো সাইকেল থাকে না, সে কারণে প্রত্যেকটা ট্রি গ্রাফ, বাট প্রত্যেকটা গ্রাফ ট্রি নয়। এখানে আমরা কি করব, আমাদের রুট লেভেল থেকে শুরু করছি, আমরা এ কে এন কিউ করলাম। নেক্সট এ কে এক্সপ্লোর করবো, এ কে এক্সপ্লোর করলাম মানে বি সি ডি চলে এলো, এন কিউ হয়ে গেল কিউটার মধ্যে এবং এ কে আমরা ডি কিউ করলাম। ফন্ট কোথায়, এখন বি তে। তো বি কে কি করবো, আমরা এক্সপ্লোর করবো। বি কে এক্সপ্লোর করলে কি আসবে, ই এবং এফ। ই এবং এফ কে আমরা এন কিউ করলাম এবং বি কে আমরা ডি কিউ করলাম। নেক্সট আমরা দেখছি ফন্ট কোথায় আছে, সি তে। সি কে এক্সপ্লোর করো, সি কে এক্সপ্লোর করলে কি পাওয়া যাচ্ছে, জি এবং এইচ এরা হলো ওর সঙ্গে কানেক্টেড। জি এবং এইচ এই দুটোকে আমি কি করলাম, এন কিউ করলাম এখানে এবং আমরা কি করলাম, সি কে এখান থেকে ডি কিউ করে দিলাম, ভিজিটর লিস্টে পাঠালাম। নেক্সট আমরা আবার কি করছি, ডি কে। ডি কে কি করছি, আমরা ডি কে আমরা ভিজিট করলাম, ডি কে আমরা এক্সপ্লোর করবো। এবার ডি এক্সপ্লোর করলে কি আছে, আই আর জে, আই আর জে এন কিউ হবে এখানে এবং ডি হবে ডি কিউ, ডি ভিজিটরের লিস্টে চলে গেল। নেক্সট কোথায় আছে, ই তে। ই তে যখন আসবো তো ব্রেথ অনুযায়ী তুমি দেখতে পাচ্ছি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এইটা এলাম, এখান থেকে আবার কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে, ই তে পৌঁছেছি। ই কে আমরা কি করলাম, ই কে আমরা এখান থেকে ডিকিউ করবো, ই কে ডিকিউ করলাম। আমরা কোথায় ঢুকছি, আমরা ই এর সঙ্গে কানেক্টেড কে আছে, কে কে আমরা এন কিউ করলাম। নেক্সট কে আছে এফ, এফ এর সঙ্গে কে কে এল আর এম, এল এম কে আমরা এন কিউ করলাম এবং এফ কে ডিকিউ করলাম। নেক্সট কে আছে জি, জি কে আমরা ডিকিউ করলাম এবং কানেক্টেড এন কে আমরা এন কিউ করলাম। নেক্সট আছে এইচ, এইচ এর সঙ্গে কেউ কানেক্টেড না, তো এইচ কে আমরা ডিকিউ করে দিলাম। নেক্সট আছে আই, আই এর সঙ্গে কানেক্টেড ও, তো ও কে এন কিউ করলাম, আই কে ডিকিউ করলাম। নেক্সট রয়েছে জে,
জে কে আমরা কি করব, ডিকিউ করব, ভিজিটেডের লিস্টে পাঠিয়ে দেবো, এবং জে এর সঙ্গে কানেক্টেড পি কিউকে আমরা এনকিউ করলাম। নেক্সট দেখো কে 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 ভিজিট করছি, তো কে এর সঙ্গে কানেক্টেড দেখো অলরেডি ই আছে, ই এখানে লিস্টের মধ্যে আছে, তো কে কে আমরা ডিকিউ করলাম। এল এর সঙ্গে কানেক্টেড ই, এ কে ডিকিউ করলাম। এম এর সঙ্গে কানেক্টেড এফ ডিকিউ করলাম। এন কেও ডিকিউ করলাম। ও কেও ডিকিউ করলাম। পি কেও ডিকিউ করলাম। কিউ কেও ডিকিউ করলাম, কারণ এদের সঙ্গে যারা কানেক্টেড তারা অলরেডি কিউ এর মধ্যে আছে। এর ফলে কি হলো, আমরা প্রত্যেকটা নোডকে কিন্তু এখানে কানেক্ট করতে পারলাম। কিউটা কিন্তু ভুল করে পড়েছে।